বৃহস্পতিবার সকাল থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তার সমর্থকরা। দুপুরে হাইকোর্টের আপিল বিভাগে রায়ের পর বাড়তে থাকে উপস্থিতি। দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সমস্যা সমাধানে দ্রুত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব প্রদানের দাবি জানান তারা। যে উনি জনতার রায়ে মেয়র নির্বাচিত হয়েছিল, স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে তাকে বসতে দেয়। আমাদের ইশরাক হোসেনের প্রতি অবিচার করা হচ্ছে। ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ নেওয়া হোক। মেয়র না থাকাতে ঢাকাবাসী অনেক ভোগান্তিতে পড়ছে। আপনার প্রত্যয়নপত্র থেকে নিয়ে নাগরিক যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। দুপুরে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। এ সময় দ্রুত শপথ পড়ানো না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। উচ্চ আদালতের রায়ের পরও মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে বলেও সতর্ক করেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে, আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যার অধীনে জনগণ ভোট দিতে পারবে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ইচ্ছাকৃতভাবে তাকে মেয়র হিসেবে বসতে দিচ্ছেন না বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।